মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে ইরানের গণমাধ্যমে প্রকাশিত এক বিস্ফোরক দাবি। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে জানানো হয়েছে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইউনাইটেড স্টেটসের প্রায় ৯৫% সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দাবির সূত্র ধরে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মার্কিন সামরিক শক্তির মূল ভিত্তিতেই বড় ধরনের আঘাত হানা হয়েছে। ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন সবকিছু মিলিয়ে ব্যাপক ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে। তবে এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে ভিন্ন মত রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করা হচ্ছে। পাল্টা হামলায় তারা একাধিক কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ রিফাইনারিতে হামলার কথাও বলা হয়েছে, যেখান থেকে সামরিক জ্বালানি সরবরাহ করা হতো। দাবি অনুযায়ী ওই স্থাপনার বড় অংশই ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ইউনাইটেড আরব এমিরেটসের হাফসান অঞ্চলে জ্বালানি অবকাঠামোতেও হামলার অভিযোগ উঠেছে। সেখানে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি এক্সন মোবিল এবং সেভরনের স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে আল রুয়াইস অঞ্চলের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়াও বাহরিনের সিত্রা পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং কুয়েতের সুয়াইবা কমপ্লেক্সেও হামলার দাবি করা হয়েছে। এসব হামলায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে বলেও জানানো হয়। ইরানের তথ্য মতে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসাবে পারস্য উপসাগর জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কুয়েতের একটি নৌঘাঁটির কাছে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার কথাও বলা হয়েছে, যেখানে হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি সমাবেশেও হামলার দাবি এসেছে, যেখানে হতাহত হয়েছে বলে জানানো হয়। এছাড়া জেবেল আলী বন্দরের কাছে একটি জাহাজে ক্রুজ মিসাইল হামলার কথাও উল্লেখ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর একটি হল হরমুজ স্ট্রেটে ইরানের স্মার্ট কন্ট্রোল প্রতিষ্ঠা, যা বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। অন্যদিকে ইসরায়েলের বেয়ারশেভা অঞ্চলের একটি শিল্প এলাকায় হামলার কথাও বলা হয়েছে, যা সামরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়। পাশাপাশি কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে উন্নত রকেট সিস্টেম ও স্যাটেলাইট যোগাযোগ ইউনিট ধ্বংসের কথাও উল্লেখ করা হয়েছে। আকাশ প্রতিরক্ষাতেও নিজেদের সাফল্যের দাবি করেছে তেহরান। তাদের মতে শত্রুপক্ষের হামলা প্রতিহত করে আকাশপথেও তারা আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিশেষভাবে আলোচনায় এসেছে ডুয়েল মিসাইল লঞ্চার কৌশল। এই পদ্ধতিতে একই সঙ্গে দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়, যার ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইরান দাবি করছে ফাতেহ মিসাইল এবং খেইবার শিকান মিসাইল ব্যবহার করে এই কৌশল প্রয়োগ করা হয়েছে, যা হামলার কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। বর্তমানে ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। তবে এই দাবিগুলো সত্য হলে যুদ্ধবিরতির আগেই ইরান যে শক্তিশালী সামরিক বার্তা দিতে চেয়েছে তা স্পষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। বাস্তব পরিস্থিতি যাচাই এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপরই নির্ভর করছে এই উত্তেজনা ভবিষ্যতে কোন দিকে গড়ায়।